নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো চিকেন মোগলাই পরোটা রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এগ চিকেন মোগলাই রেসিপিটি বানানোর জন্য এখানে ময়দার ডো বানিয়ে নেব। তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল অর্থাৎ রিফাইন্ড অয়েল। তারপর দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ময়দার ডোটাকে মেখে নেব। এই পর্যায়ে ময়দার ডোটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। আমি এখানে কিছু পরিমাণে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। সেই চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিকেনটার পুর বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে চিকেনটাকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি আদা, শুকনো লঙ্কা আর জিরে ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচ। তারপরে মশলাটা ভালো করে ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু ফ্রাই করে নিতে হবে। এই পর্যায়ে চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। ব্রেড ক্রাম্বসের পুর বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আমি এখানে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এই তেলটা দিয়েই করব। তো এই পর্যায়ে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ বাটা। ব্রেড ক্রাম্বসের এই পুরটা কিন্তু একদম ঠিক দোকানের মতো হবে। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেওয়ার পর তারপর কিন্তু এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। একসঙ্গে আদা রসুন বেটে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা বাদাম, সবশেষে দিয়ে দিচ্ছি টোস্টের গুঁড়ো। আমি এখানে টোস্ট গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু ব্রেড ক্রাম্বসও দিয়ে দিতে পারেন। তারপর ভালোভাবে করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এর একটা সুন্দর গন্ধ আর একটা সুন্দর কালার কিন্তু চলে আসবে খুব কম সময়ে। এই পর্যায়ে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এটা কিন্তু আমি এবার নামিয়ে নেব। আর একটা বাটিতে কিন্তু আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 2টো ডিম কিন্তু আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশ কিছুটা পেঁয়াজ কুচি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি বিলাতি ধনেপাতা কুচি। তারপর যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস।
এইভাবে একবার চিকেন মোগলাই বানালে কিন্তু খেতে দুর্দান্ত হবে। সমস্ত উপকরণগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদের জন্য নুন। নুনটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে কিন্তু পুর আমাদের একদম মোগলাইয়ের জন্য রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দেব। এরপর যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা থেকে কিন্তু একটু মথে নিয়ে তারপর লেচি কেটে নেব। ঠিক রুটির মতো কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। এই পর্যায়ে লেচিগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে একটা লেচি নিয়ে কিন্তু বেলে নিচ্ছি। লেচি নিয়ে আমি কিন্তু তেল দিয়ে দেব। তেল দিয়ে কিন্তু যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি ঠিক যেমনভাবে পাতলা করে বেলছি আপনারাও কিন্তু ঠিক তেমনভাবে বেলবেন। এই পর্যায়ে এটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। তারপর এবার এই দুই সাইড থেকে কিন্তু এইভাবে করে ভাঁজ করে নেব। ঠিক যেমন দোকানে বানাই ঠিক তেমনই কিন্তু আমি বানাচ্ছি। তো এই পর্যায়ে এইভাবে করে কিন্তু আমি ফোল্ড করে দিচ্ছি, অর্থাৎ ভাঁজ করে দিচ্ছি। তারপরে কিন্তু মাঝখানে পুর দিয়ে দেব। এই পর্যায়ে পুরটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এইভাবে করে ভাঁজ করে দেব। আমি ঠিক যেমনভাবে করছি আপনারাও কিন্তু ঠিক তেমনভাবে করবেন। তারপর এইভাবে করে একটু হাত দিয়ে কিন্তু চেপে দিতে হবে যাতে খুলে না যায়। এই একটা মোগলাই পরোটা কিন্তু আমার হয়ে গেছে রেডি। তারপরে আরও বানিয়ে নেব। তো তার জন্য মোগলাই ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু আমার এই পর্যায়ে গরম হয়ে গেছে। তো যেহেতু পরোটাটাও আমার রেডি হয়ে গেছে, তো পরোটাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন খুব সাবধানে কিন্তু তুলতে হবে। আর যেহেতু আমার এখানে পারফেক্ট বেলা হয়েছে, তো এই পর্যায়ে কিন্তু একদম ঠিকঠাকভাবে উঠে এসেছে। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটা ভেজে নেওয়ার জন্য। এই মোগলাই পরোটা ভেজে নেওয়ার মধ্যে আমি কিন্তু আরও একটা বেলে নিচ্ছি, বেলে পুর ভরে নিচ্ছি। আপনারা আবারও দেখে নিন, আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই পরোটাটা কিন্তু উল্টে পাল্টে দুই পিঠই খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ঠিক দোকানের মতো দোকানে যেরকম মুচমুচে করে ভাজে ঠিক তেমনভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আরও একটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। তো আবারও কিন্তু দুই সাইড থেকে এইভাবে করে মুড়ে নিয়ে তারপরে মাঝখানে পুর দিয়ে দেব। পুর দিয়ে তারপরে ভাঁজ করে নিয়ে সিল করে দেব হাত দিয়ে একটু চেপে। আগের মোগলাই পরোটাটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দুই পিঠই খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমি এবার তুলে নিচ্ছি। তারপরে আরও একটা কিন্তু ওইভাবেই ভেজে নেব। পরপর সব পরোটাই কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। সমস্ত এগ চিকেন মোগলাই পরোটাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি ভেজে তুলে নিয়েছি। এই পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাস করবেন না। তো একটিবার হলেও এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই সুন্দর আর মুচমুচে। আপনারা বাড়িতে বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার এই মোগলাই পরোটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন,
যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে